অনেক বছর আগে আল্লাহ একজন মহান নবী ও রাজা দান করেছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন। পাখিরাও তার সেনাবাহিনীর অংশ ছিল। আল্লাহ তাকে পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। তার অধীনে ছিল মানুষ, জিন এবং পশু পাখি। একদিন তিনি তার বিশাল সেনাবাহিনী নিয়ে যাত্রা শুরু করলেন। সেখানে মানুষ, জিন এবং পাখিরা সবাই একসাথে চলছিল। তারা পাহাড়ি পথ দিয়ে অগ্রসর হচ্ছিল। সামনে ছিল পিনপড়াদের একটি উপত্যকা। সাবধান, বিপদ আসছে। হে পিঁপড়ারা, তোমরা তোমাদের ঘরে ঢুকে পড়ো। না হলে সুলাইমান আলাইহিস সালাম ও তার সৈন্যরা অজান্তে তোমাদের পিষে ফেলতে পারে। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার এই কথা শুনলেন। তিনি মৃদু হেসে ফেললেন। তারপর তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। তিনি তার সৈন্যদের থামিয়ে দিলেন, যাতে কোনো পিঁপড়া আহত না হয়। সৈন্যরা অবাক হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম খুব দয়ালু ছিলেন। তিনি জানতেন প্রতিটি প্রাণী আল্লাহর সৃষ্টি। সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে আবার যাত্রা শুরু করলেন। মানুষ, জিন এবং পাখিরা সবাই তার আদেশ মেনে চলছিল। কিন্তু তার মনে তখনও পিঁপড়ার সেই কথা ঘুরছিল। ছোট্ট একটি পিঁপড়াও নিজের জাতিকে রক্ষা করতে চেয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহ প্রতিটি প্রাণীকে জ্ঞান দিয়েছেন। তিনি আল্লাহের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। তার সেনাবাহিনীও তার মহান চরিত্র দেখে মুগ্ধ হয়ে গেল। পাখিরাও যেন তার নেতৃত্বে আনন্দে উঠছিল। আর পিঁপড়ারাও নিরাপদে তাদের জীবনে ফিরে গেল। সুলাইমান আলাইহিস সালাম জানতেন ক্ষমতা মানুষকে অহংকারী বানাতে পারে, কিন্তু একজন নবীর হৃদয় সবসময় নম্র থাকে। পিনপড়াদের ঐক্য তাকে আরো শিক্ষা দিল। ছোট প্রাণীরাও কত বুদ্ধিমান হতে পারে। এই পৃথিবীর প্রতিটি প্রাণী আল্লাহর সৃষ্টি। তাই মানুষের উচিত সব প্রাণীর প্রতি দয়া করা। যে মানুষ দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করেন। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন দয়া ও জ্ঞানের প্রতীক। তার গল্প আজও মানুষকে শিক্ষা দেয়। এই গল্প আমাদের শেখায় আল্লাহর প্রতিটি সৃষ্টি মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও ইসলামিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।